কুমিল্লায় পারিবারিক কলহের জেরে খুনোখুনি বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এর শিকার হচ্ছে শিশুরা। পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা আর শ্রদ্ধাবোধের অভাব এর কারণ মনে করছেন নৃবিজ্ঞানীরা। এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন পুলিশও। স্বামীর বড় ভাইয়ের 2 শিশু সন্তানকে খুন করার অভিযোগে মে মাসে হোমনায় গ্রেফতার হন ইয়াসমিন। স্বজনরা জানায় পারিবারিক কলহের জেরেই এই খুন করেন এই নারী। আগস্টে 14 গ্রামে মাকে ছেলে শিশু সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। যখন আগুন লাগিয়েছে দূরে গেলাম, দূরে যাই দেখি দেন আপনার আগুন জ্বলতেছে, তার বাবা আমার নাতি জ্বালালে। পুলিশের হিসাবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে পারিবারিক কলহের জেরে জেলায় খুন হয়েছে 24টি। জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মতে কেবল খুন নয়, বিচারাধীন মামলার মধ্যে অর্ধেকেরও বেশি পারিবারিক কলহের। 76টি মামলা খুনের মামলা রেকর্ড হয়, তার মধ্যে 24টি মামলা আমরা দেখেছি যে এটা পারিবারিক কলহের সাথে সম্পৃক্ত। 3488 মামলা এখনো আছেন পেন্ডিং। তার ভিতরে 50 থেকে 60% মামলাই কিন্তু পারিবারিক শ্রদ্ধাবোধ কমে যাওয়া, প্রযুক্তির অপব্যবহার আর অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতার কারণেই অপরাধ বাড়ছে বলে মনে করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুল হক। যে সামাজিকভাবে যে এগুলোর যে একটা সমাধান হতো, এই সামাজিক সমাধানের প্রতি যদি আমরা আরও বেশি এই জায়গাগুলোতে কাজ করতে পারি, পাশাপাশি যে আমাদের প্রচলিত আইনের যে দীর্ঘসূত্রিতার জায়গাতে যদি আমরা খুব তড়িৎ কোনো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে এই হত্যাগুলো কমবে। পরিবারের সব সদস্যদের মধ্যে বন্ধন বাড়াতে উদ্যোগী না হলে ভবিষ্যতে আরও দুঃখজনক পরিণতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।